ভাবুন তো, এমন এক বিচারকের কথা যে কখনো ঘুমায় না, যার ক্লান্তি নেই, যাকে ঘুষ দেওয়া যায় না। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু সমস্যা হল, এই বিচারক যখন ভুল করে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলে পাঠায়, তখন তার কাছে কৈফিয়ত চাওয়ার কোনো উপায় থাকে না। আমরা ভেবেছিলাম প্রযুক্তি আমাদের বাঁচাবে, কিন্তু এই ঘটনাটা প্রমাণ করে দিল ভুলটা আসলে অন্য জায়গায়। বাইরে থেকে দেখলে সব স্বাভাবিকই ছিল। সরকারি অফিসগুলোতে ফাইলের পাহাড় কমছিল, লম্বা লাইনগুলো উধাও হয়ে যাচ্ছিল, সাধারণ মানুষ খুশিই ছিল। একটা ক্লিকের শব্দ আর সাথে সাথে সিদ্ধান্ত, ভাতা পাওয়া থেকে শুরু করে ট্রাফিক ফাইন, সব অটোমেটিক। মনে হচ্ছিল এটাই তো আমরা চেয়েছিলাম, একটা স্মার্ট সিস্টেম। কিন্তু এই নিখুঁত ব্যবস্থার আড়ালে এমন কিছু ঘটছিল যা সাধারণ মানুষের চোখে পড়েনি। ক্ষমতাটা মানুষ থেকে সরে যাচ্ছিল এমন এক সত্তার কাছে যার না আছে বিবেক, না আছে অনুশোচনা। একটা অজানা অস্বস্তি তখন থেকেই ডানা বাঁধছিল। ঘটনাটা তখনও খুব বেশি জানাজানি হয়নি। নেদারল্যান্ডসের কথাই ধরুন, হঠাৎ করে হাজার হাজার মানুষ সরকারি চিঠি পেল, তাদেরকে প্রতারক বলা হয়েছে, তাদের সব সুযোগ সুবিধা বন্ধ। কেন? কোনো মানুষ এই সিদ্ধান্ত নেয়নি, নিয়েছিল SRIY নামের একটা সফটওয়্যার বা অ্যালগোরিদম। সফটওয়্যারটি ঠান্ডা মাথায় হিসেব করে বের করেছিল এরা সমাজের জন্য ক্ষতিকর। অথচ পরে দেখা গেল এদের বেশিরভাগই ছিল নিরীহ, গরিব মানুষ। কিন্তু তখন আর কিছু করার ছিল না, কারণ মেশিনের সিদ্ধান্তের উপর আপিল করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। একই গল্প আমেরিকাতেও। সেখানে কম্পাস নামের একটা সিস্টেম ঠিক করছিল কোন আসামিকে জামিন দেওয়া হবে। দেখা গেল সিস্টেমটি বারবার কৃষ্ণাঙ্গ মানুষদের হাই রিস্ক বা বিপজ্জনক বলে চিহ্নিত করছে, যদিও তারা হয়তো খুব ছোট অপরাধ করেছে, আর শ্বেতাঙ্গদের ছেড়ে দিচ্ছে। যখন প্রশ্ন করা হলো কেন এমন হচ্ছে, উত্তর এলো, আমরা জানি না, এটা একটা ব্ল্যাক বক্স। মানে ইনপুট দেওয়া হয়েছে, আউটপুট এসেছে, কিন্তু মাঝখানের প্রসেসটা কেউ জানে না। এটাই অ্যালগোক্রেসি বা অ্যালগোরিদমের শাসন, যেখানে সিদ্ধান্ত হয় চোখের পলকে, কিন্তু সেই সিদ্ধান্তের দায় নেওয়ার কেউ থাকে না। আমরা সবসময় ভেবে এসেছি মানুষ পক্ষপাতদুষ্ট, কিন্তু মেশিন নিরপেক্ষ। আমরা ভাবতাম ইমোশন বা আবেগ সরিয়ে দিলেই ন্যায় বিচার পাওয়া যাবে। কিন্তু আসলে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। মেশিন বা AI আকাশ থেকে পড়ে না, এটাকে তৈরি করে মানুষ, আর এটাকে শেখানো হয় আমাদেরই অতীতের ডেটা দিয়ে। আমাদের সমাজে যদি বর্ণবাদ থাকে, বৈষম্য থাকে, মেশিন সেটাকেই গাণিতিক সূত্রে রূপান্তর করে ফেলে। এটা শুধু মানুষের ভুলগুলোকে কপি করে না, বরং সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যুক্তরাজ্যে যখন করোনার সময় পরীক্ষা হলো না, তখন একটা অ্যালগোরিদম ঠিক করল কে কত নম্বর পাবে। ফলাফল, গরিব এলাকার ভালো ছাত্ররাও ফেল করল, আর ধনী এলাকার খারাপ ছাত্ররা পাশ করে গেল। তখন মানুষ বুঝল এটা কোনো বিচ্ছিন্ন যান্ত্রিক ত্রুটি না, এটা একটা লক্ষণের শুরু। আমরা আসলে নিরপেক্ষতা পাইনি, পেয়েছি ডিজিটাল একনায়কতন্ত্র, যেখানে বৈষম্যটাকেই কোড বা নিয়মে পরিণত করা হয়েছে। আজ চীন থেকে এস্তোনিয়া সব জায়গায় সরকার পরিচালনায় AI এর দাপট বাড়ছে। এতে গতি বেড়েছে, খরচ কমেছে, এটা সত্য। এস্তোনিয়ায় তো বাচ্চার জন্মের সাথে সাথেই সব সরকারি কাজ অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা সুবিধে নিয়ে নয়, প্রশ্নটা হলো, কাল যদি কোনো সফটওয়্যার ভুল করে আপনার জীবনটা এলোমেলো করে দেয়, আপনি কার কলার ধরবেন? কোড তো আর জেলে যায় না, যে প্রোগ্রামার কোড লিখেছে সেও দায় নেবে না। আজ এত বছর পর আমরা শুধু প্রযুক্তির এই ঝকঝকে ফলটা দেখি, কিন্তু যদি আবার শুরুতে ফিরে যেতাম, তাহলে কি আমরা আমাদের স্বাধীনতার চাবিকাঠিটা একটা কালো বাক্সের হাতে তুলে দিতাম?